হাই, আমি সোহিনী। আজকে কম্পারেটিভ এক্সামসের একটা লেসন সিটিং অ্যারেঞ্জমেন্ট বোঝাতে গেলে যেটা সবার আগে জানতে হয় সেটা হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে কোশ্চেনগুলো যেগুলো আসে সেগুলো সবসময় হয় সার্কেল বেসড বা স্কোয়ার টেবিল, হেক্সাগন, যে কোনো টেবিলে বসে আছে এবং সবাই সেন্টারের দিকে মুখ করে বসে রয়েছে সেই ধরনের কোশ্চেন আসে, অথবা কোনো সময় কোশ্চেন আসে রোতে বসে আছে, সেভাবেও কোশ্চেন আসতে পারে। তো দেখা যাক, আগে প্রথমে যেটা আমরা শিখব সেটা হচ্ছে একটা কোনো সার্কেল বেসড টেবিলে সবাই সেন্টারের দিকে মুখ করে বসে আছে এবং সেই কোশ্চেনটার সলিউশনটা কি করে করছি সেটা তোমরা দেখে নাও। আগের ভিডিওতে আমি দেখিয়েছি যে সার্কেল বেসড টেবিলে কি করে বসানো হয়, তা সেটার পরিপ্রেক্ষিতে এইটা দেখে নাও যে কি করে এটা করা যায়। হাই, আমি সোহিনী। আজকে কম্পারেটিভ এক্সামসের একটা লেসন সিটিং অ্যারেঞ্জমেন্ট বোঝাতে গেলে যেটা সবার আগে জানতে হয় সেটা হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে কোশ্চেনগুলো যেগুলো আসে সেগুলো সবসময় হয় সার্কেল বেসড বা স্কোয়ার টেবিল, হেক্সাগন, যে কোনো টেবিলে বসে আছে এবং সবাই সেন্টারের দিকে মুখ করে বসে রয়েছে সেই ধরনের কোশ্চেন আসে, অথবা কোনো সময় কোশ্চেন আসে রোতে বসে আছে, সেভাবেও কোশ্চেন আসতে পারে। তো দেখা যাক, আগে প্রথমে যেটা আমরা শিখব সেটা হচ্ছে একটা কোনো সার্কেল বেসড টেবিলে সবাই সেন্টারের দিকে মুখ করে বসে আছে এবং সেই কোশ্চেনটার সলিউশনটা কি করে করছি সেটা তোমরা দেখে নাও। আগের ভিডিওতে আমি দেখিয়েছি যে সার্কেল বেসড টেবিলে কি করে বসানো হয়, তা সেটার পরিপ্রেক্ষিতে এইটা দেখে নাও যে কি করে এটা করা যায়। হাই, আমি সোহিনী। আজকে যে কোশ্চেনটা দেখাচ্ছি সেটা হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্টের ওপরে। তোমরা এতক্ষণ দেখলে যে সিটিং অ্যারেঞ্জমেন্টে কিভাবে বসানো হয়েছে। আমি কোশ্চেনটা বোর্ডে অলরেডি লিখে নিয়েছি, কারণ লিখতে অনেকটা সময় চলে যেত, সেজন্য কোশ্চেনটা তুলে নিয়েছি। এবার কোশ্চেনটা আমি পড়ছি এবং কোশ্চেনটাকে আমি সলভ করে দেখাচ্ছি যে কীভাবে সলভ করা যায়। তো দেখে নাও কোশ্চেনটা কী আছে। কোশ্চেনটা আছে PQRSTUV and W are sitting round the circle and are facing the center. এবারে যে পয়েন্টগুলো দেওয়া রয়েছে সেটা 1 নম্বরে কি আছে, P is the second to the right of T, who is the neighbor of R and V. সেকেন্ড নম্বরে আছে S is not the neighbor of P, এটা হচ্ছে সেকেন্ড। থার্ডে যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে গিয়ে V is the neighbor of U। 4 নম্বরে আছে Q is not between S and W, W is not between U and S। এটা হচ্ছে আমাদের কোশ্চেনটা দেওয়া রয়েছে। এবার এর ওপরে বেস করে আমাদের যে সলভগুলো করতে হবে সেইখানে যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো কি আসছে, তার মধ্যে রয়েছে হুইচ টু অফ দ্য ফলোয়িং আর নট নেইবার্স। 1 নম্বরে দিয়েছে, তার অপশানগুলো দেওয়া রয়েছে RV, UV, RP, QW। 4টে অপশান রয়েছে ABCD, 4টে অপশানের মধ্যে কোনটা হবে। সেকেন্ড কোশ্চেন থাকছে হুইচ ইজ নট ইমিডিয়েট রাইট অফ বি, হুইচ ইজ নট ইমিডিয়েট রাইট অফ বি। 3 নম্বর কোশ্চেন রয়েছে হোয়াট ইজ দ্য পজিশন অফ এস, এর পজিশনটা তাহলে কি। আমি এইগুলোর অ্যান্সারগুলো দিইনি, অপশানগুলো টুকিনি। তো যাই হোক, অপশানগুলো আমরা করতে করতে পেয়ে যাব। তা দেখতে থাকো যে কি করে সলভটা করা যায়। প্রথমে বলা আছে একটা সার্কেল বেসড টেবিল, তা সার্কেল বেসড টেবিল এবং সবাই সেন্টারের দিকে মুখ করে বসে আছে। কজন আছে, PQRSTUVW, 2 4 6 8 জন। 8 জন সেন্টারের দিকে মুখ করে বসে আছে। তো 4 5 6 7 8, 8 জন বসে আছে। এবার কে কোথায় বসবে সেটা হচ্ছে
সবচেয়ে বড় কথা। আমরা ক্রাইটেরিয়াগুলো দেখে আস্তে আস্তে সেগুলোকে পয়েন্ট ওয়াইজ বসাতে শুরু করব। প্রথমে আছে P is the second to the right of T. P is the second to the right of T. T কে যে কোনো একটা জায়গায় আগে আমরা বসিয়ে নিই। T হয়তো আমরা এখানটায় বসালাম। T যেখানে বসেছে, P is the second to the right of T. P হচ্ছে কি T এর সেকেন্ড টু দ্য রাইট অফ, রাইটের দিক থেকে সেকেন্ডে আছে হচ্ছে P, বসে গেছে। এবার কি থাকছে, হু ইজ দ্য নেইবার অফ আর অ্যান্ড ভি? হু ইজ দ্য নেইবার অফ আর অ্যান্ড ভি? টি হচ্ছে, টি এর নেইবারে থাকছে আর এবং ভি। টি এর নেইবারে থাকছে আর আর ভি, তার মধ্যে থাকছে টি। কারণ দুজনকে পাশাপাশি রাখতে হলে টিকে অবশ্যই মিডলে বসতে হবে, তবেই দুজনকে নেইবার পাওয়া যাবে। এবারে কিন্তু কখনো বলে দেওয়া নেই যে পি এর পাশে আর বসবে না পি এর পাশে ভি বসবে, সুতরাং আমরা এই মুহূর্তে সেটাকে বসালাম না, রেখে দিচ্ছি। সেকেন্ডে কি আছে, এস ইজ নট দ্য নেইবার অফ পি। এস কিন্তু পি এর নেইবার হবে না, পি এর ঠিক জাস্ট পাশে এস বসবে না, পি এর নেইবার হবে না। তাহলে কোথায় হতে পারে, জাস্ট এখানে বসতে পারে বা এখানে বসতে পারে, যে কোনো একটা জায়গায় এস বসতে পারে। যখন নেইবার হবে না তখন আশেপাশে কোথাও বসবে। তারপরে থাকছে ভি ইজ দ্য নেইবার অফ ইউ। ভি কোথায় থাকছে, ইউ এর নেইবারে থাকছে। এইবারে এখানের অপশানটা ছিল টি হচ্ছে মিডিলে থাকছে আর অ্যান্ড ভি এর। এবার ভি যদি ইউ এর নেইবার হয় তাহলে এই দুটো পজিশন আমাদের যেহেতু আটকে গেছে, সেই জন্য ভি এখানে কখনোই বসতে পারছে না। ভি তাহলে গিয়ে কোথায় বসছে, এখানে। আর তারপরের অপশানটা কি থাকছে, ভি ইজ দ্য নেইবার অফ, ভি ইজ দ্য নেইবার অফ ইউ। ভি এর নেইবারে কে থাকছে, ইউ। তাহলে আমরা সরাসরি বসিয়ে দিতে পারছি ভি এর নেইবারে ইউ। এই ক্রাইটেরিয়া হয়ে গেল। এবার থাকছে কিউ ইজ নট বিটুইন এস অ্যান্ড ডাব্লিউ। কিউ ইজ নট বিটুইন, কিউ ইজ নট বিটুইন এস অ্যান্ড ডাব্লিউ। কিউ কিন্তু এস অ্যান্ড ডাব্লিউর মিডলে বসবে না, কিউ ইজ নট বিটুইন। তারপরে কি থাকছে, ডাব্লিউ ইজ নট বিটুইন ইউ অ্যান্ড এস। ডাব্লিউও কিন্তু সমানভাবে কার মাঝখানে বসছে না, ইউ এবং এস, এর মিডিলে ডাব্লিউও বসছে না। তাহলে এবার আমাদের সমস্ত জায়গাগুলো ভরে গেছে। এখানে আমরা আর কে ইজিলি বসিয়ে দিতে পারছি, কারণ টি এর নেইবারে ছিল ইউ অ্যান্ড আর। তাহলে আমাদের পি আর টি ভি ইউ এগুলো বসে গেছে। এইবার পড়ে রয়েছে কি, এস ডাব্লিউ আর কিউ। এই তিনজন এখনো বাকি পড়ে রয়েছে। এই তিনজন কোথায় বসে তাহলে সেটা দেখতে থাকো। এবার কি বলেছে যে ডাব্লিউ ইজ নট বিটুইন ইউ অ্যান্ড এস। ইউ অ্যান্ড এস এর মধ্যে যখন ডাব্লিউ বসবে না, যদি আমরা এখানটায় এস বসাই তাহলে এখানে আমাদের ডাব্লিউ বসছে না, ঠিক আছে। তাহলে আমরা ইন্টারচেঞ্জ করে দিই, এখানে আমরা ডাব্লিউকে নিয়ে নিই, এখানে আমরা এসকে নিয়ে নিই। আচ্ছা, বাকি কে পড়ে থাকছে, কিউ। কিউকে তাহলে আমরা এখানে বসিয়ে দিলাম। বসানো ইজ কমপ্লিট। তারপরে কি আছে, কোশ্চেনগুলো। হুইচ টু অফ দ্য ফলোইং আর নট নেইবার্স? কে কে নেইবার্স নয়। আর ভি, আর ভি নেইবার্স নয়। ইউভি, ইউভি তো নেইবার্স আছে। আর আর পি নেইবার্স আছে। কিউ অ্যান্ড ডাব্লিউ, কিউ অ্যান্ড ডাব্লিউ নেইবার্স আছে। তো সুতরাং কে পড়ে থাকছে, আর ভি। আর আর ভি তাহলে নেইবার্স নয়। কোশ্চেন এতে যেটা থাকছে সেই অপশনটা ইজ রাইট। 2 নম্বরে থাকছে হুইচ ইজ নট ইমিডিয়েট অফ দ্য ভি। হুইচ ইজ নট ইমিডিয়েট রাইট, হুইচ ইজ নট ইমিডিয়েট রাইট অফ ভি। ইমিডিয়েট রাইট, আমি কি বলেছি, ভি যদি আমি হই তাহলে আমার লেফট হ্যান্ড ওর লেফট হ্যান্ড, আমার রাইট হ্যান্ড ওর রাইট হ্যান্ড, সেন্টারের দিকে মুখ করে বসে রয়েছে। তাহলে ভি এর রাইট সাইড এটা থাকছে। হুইচ ইজ নট ইমিডিয়েট রাইট অফ ভি, ইমিডিয়েট রাইটে কে থাকছে না, ইমিডিয়েট রাইটে টি থাকছে না। হোয়াট ইজ দ্য পজিশন অফ এস, এস এর পজিশনটা কি, এস হচ্ছে
ডাব্লিউ অ্যান্ড ইউ এর বিটুইনে এস বসে রয়েছে। এই ধরনের কোশ্চেনগুলো সলভ করতে গেলে এইভাবে সলভ করতে হবে যে সেন্টারের দিকে মুখ করে বসে রয়েছে, মানে আমি বলেই দিলাম যে সেন্টারের দিকে মুখ যখনই রয়েছে তখন যে কোনো একজনকে যাকে আমরা বসাবো সেই যে ব্যক্তি এস টি ইউভি যেই হোক না কেন সে হচ্ছে, আমি যদি ধরে নিই তাহলে অবশ্যই বলে দিলাম আমার লেফট হ্যান্ড ওর লেফট হ্যান্ড, আমার রাইট হ্যান্ড ওর রাইট হ্যান্ড, কারণ আমি সেন্টারের দিকে মুখ করে বসে রয়েছি। তো ব্যাস, তাহলে বসাতে কখনোই আর প্রবলেম হবে না যে কে কার রাইটে লেফটে বসে আছে। আর এই ধরনের কোশ্চেনগুলোতে আগে থেকে বসিয়ে নেবে না, আগে থেকে বাইরে কোথাও এই যে বিটুইনগুলো নেইবারগুলো আগে একটা জায়গায় করে নেবে, তারপরে সেগুলো বসিয়ে নেবে। তাহলে বসাতে আর কখনো ভুল হবে না, কাটাকুটি হবে না, এবং কোশ্চেন সলভ করতে আর অ্যান্সার বার করতে ইজি হয়ে যাবে। তো সিটিং অ্যারেঞ্জমেন্টের প্রথম লেসন, প্রথম পার্ট আজকে হলো সার্কেল বেসড। এরপর হেক্সাগন বা রোতে যেগুলো থাকে সেই কোশ্চেনগুলো আমি আস্তে আস্তে সলিউশন করে তোমাদেরকে বুঝিয়ে দেবো। তো আজকের মতো বাই।